সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন আমাদের ত্রিপুরার মধ্যে থেকে যারা বিভিন্ন পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, ত্রিপুরার এখানে সোপ্যাথ বা বিভিন্ন গ্রুপ ডি, গ্রুপ সি রিক্রুটমেন্ট বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট যেগুলি চলছে, তো ওইগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো, তো লাস্ট ডেটে যারা অ্যাপ্লিকেশন করতে পারোনি, প্লাস যারা বিভিন্ন রকম পোস্টের মধ্যে আগেই আবেদন করেছো, তোমাদের বিভিন্ন পোস্টের রেজাল্ট, এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই যারা আমাদের চ্যানেলটিকে নতুন নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলি আমরা তোমাদের এই প্ল্যাটফর্ম থেকেই তোমাদেরকে দিতে পারি। তা আচ্ছা, প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যেটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই রিক্রুটমেন্ট অ্যাকর্ডিং তোমাদের যে লাস্ট ডেটটা ছিল সেটা কিন্তু 2 তারিখ মার্চ 2026 পর্যন্ত ছিল। কিন্তু সবার কথা মাথায় রেখে এই রেলওয়ে গ্রুপ ডির যে পোস্টটাকে রয়েছে, এই পোস্টটাকে 9 তারিখ 3 মার্চ 2026 অর্থাৎ 9 মার্চ 2026 পর্যন্ত এটাকে করা হয়েছে। অর্থাৎ তোমরা 9 মার্চ 2026 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। লাস্ট ডেট অফ পেমেন্টটা তোমাদের লাস্ট ডেট অফ পেমেন্ট যেটা তোমার নোটিফিকেশনে ছিল 4 তারিখ মার্চ 2026 পর্যন্ত ছিল, কিন্তু সেটাকে এখন 11ই মার্চ 2026 পর্যন্ত করা হয়েছে। এবং যদি তোমাদের কোনো কিছু ভুল হয়, সেক্ষেত্রে তুমি সেটাকে কারেকশন করতে পারবে, ঠিক আছে? তো ওইগুলি এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, যেটা তোমাদের 12 তারিখ মার্চ 2026 থেকে 21 মার্চ 2026-এর মধ্যে তোমাদের হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের ডিটেলসটা বলা হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটটা এখনও পর্যন্ত রেলওয়ে অর্থাৎ আরআরবি গ্রুপ ডি এই পোস্টের মধ্যে তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি বিভিন্ন রকম সমস্যার কারণে, তো তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা কিন্তু এখনও পর্যন্ত ডেট রয়েছে, অবশ্য সবাই কিন্তু এখানে আবেদনটা করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম আপডেট। সেকেন্ড আপডেট দেওয়া হচ্ছে সুপেদের তরফ থেকে। সুপেদের তরফে গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন দেখো, প্রথম যে নোটিফিকেশনটা যেটা তোমাদের 2 তারিখ মার্চ 2026-এ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের এক্সটেনশন করা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 06/2025, অর্থাৎ কিছুদিন আগে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটার ভিডিও আমরা দিয়েছিলাম, ঠিক আছে? যেখানে এলডিসি থেকে হোক, এলডিসি, এমটিএস, তারপরে ওপিসি 10, তারপর তোমাদের বিভিন্ন রকমের পোস্ট, গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের পোস্টগুলি ছিল কন্ট্রাকচুয়াল বেসিক। ওই পোস্টগুলির মধ্যে তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি, ঠিক আছে, যেটা নোটিফিকেশন নাম্বার 06/2025 শতবর্ষে, এই নোটিফিকেশনের মধ্যে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারোনি, তো তোমাদের আহ, যে ইয়েটা রয়েছে অর্থাৎ লাস্ট ডেটটা রয়েছে, সেটাকে কিন্তু তোমাদের 9 তারিখ মার্চ 2026 এই তারিখ পর্যন্ত তোমাদের করা হচ্ছে। অর্থাৎ 9 মার্চ 2026 বিকাল 5টা 30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের বিভিন্ন পোস্টগুলির মধ্যে, যারা এখনো পর্যন্ত পুরো ভিডিও দেখোনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে প্লাস আমি ভিডিও স্ক্রিনের মধ্যে তোমাদের এখানে দেখে দিচ্ছি কোন ভিডিওটা, এই ভিডিওটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যারা গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলে যেগুলো এলডিসি, এমটিএস বা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 8 পাস আউট দিয়ে আবেদন করতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটা রয়েছে, যেটা তোমাদের সোফাদের মাধ্যমে এই নোটিশটাকে তোমাদের এখানে 9 তারিখ মার্চ 2026 পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? এরপর কিন্তু আবারও সেম সোপেদের মাধ্যমে আরও একটা নোটিফিকেশান দিয়েছে, যে এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা নোটিফিকেশান নোটিফিকেশান নাম্বার 03/2025-2026-এর অর্থাৎ 2025-26 অর্থবর্ষে 3 নম্বর নোটিফিকেশানের, ঠিক আছে, 3 নম্বর নোটিফিকেশানের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, যেটা তোমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে থেকে হয়েছিল, ওইখানে তোমরা যারা আবেদন করেছিলে, তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তোমাদের সবাইকে কিন্তু রিটেন এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। তো যে পোস্টগুলি ছিল আমি তোমাদের একটু বলে দিচ্ছি। আইটেম নাম্বার 30 এবং 31, যেখানে তোমাদের পোস্টের নামটা টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল, যেটা গ্রেড এ এবং গ্রেড বি, এই দুটি পোস্টারে কিন্তু ইন্টারভিউ ডেটটা কিন্তু একই ডেট দেওয়া হচ্ছে, 14/3/2026 ডেটটা রয়েছে। একটা হচ্ছে তোমাদের মর্নিং সেশনে, যেটা সকাল 10টা 30 থেকে বিকেল এখানে 12টা 30 PM পর্যন্ত হবে, আর একটা আফটারনুন সেশনে হবে, যেটা গ্রেড বি রয়েছে ওইটা তোমাদের বিকাল 1টা 30 PM থেকে সন্ধ্যা প্রায় 3টা 30 PM পর্যন্ত। আর এটা হবে কোথায় সেটা তোমাদের এখানে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু তাদের
অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে, ইন্টারভিউটা কিন্তু এখানে হবে, অর্থাৎ এখানে রিটেন এক্সামটা হবে। তো কাদের কাদের নাম রয়েছে তোমরা অবশ্যই বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবে। আর তোমাদের এটাও জানিয়ে রাখছি কি রিটেন এক্সামের মধ্যে কি আসবে, ঠিক আছে? এখানে টোটাল 70 মার্কের রিটেন, এখানে টোটাল 100 মার্কসের মধ্যে রিটেন এক্সামটা হবে 85 মার্কসের মধ্যে। তো 85 মার্কসের মধ্যে যে রিটেন এক্সাম হবে, এখানে তোমাদের জেনারেল নলেজ থেকে এখানে 5 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 মার্কস, রিজনিং থেকে তোমাদের 5 মার্কস, এবং তোমাদের ডোমেন যেটা যে পোস্টের মধ্যে আবেদন করছো ওই অর্থাৎ টেকনিক্যাল লাইনের ওই পোস্টের উপর ভিত্তি করে তোমাদের 70 মার্ক তোমাদের করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের কোয়ালিফিকেশনের উপর মেনশন থাকবে। এরপর এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। এরপর রিটেনের মধ্যে যারা কোয়ালিফাইড করবে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর মধ্যে 15 মার্কের তোমাদের দিতে হবে, যেটা তোমাদের ভাইভা হবে, ঠিক আছে? এটা পরবর্তী সময় হবে। তো এর জন্য কারা কারা এলিজিবল রয়েছে এটার লিস্ট ডাউনলোড করার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিস্ট রয়েছে, ওইখান থেকে তোমরা লিস্ট ডাউনলোড করতে পারবে। এখানে দেখো সবার কিন্তু নাম এখানে উল্লেখ করা হয়েছে, কারা কারা কোন কোন পোস্টের মধ্যে সিলেকশন পেয়েছো, ঠিক আছে? সবার কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। তো টোটাল এখানে কথা বললে এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছে। এখানে দেখো সবকিছু মিলিয়ে প্রায় এখানে 302 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটটা এখানে নাম রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এক্সামটা অ্যাটেন্ড করবে। এরপর আমাদের লিস্টে লাস্ট 2টি নোটিফিকেশন যেগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলি আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি, যেটা তোমাদের ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আগরতলা থেকে নোটিশটা দিয়েছে। 2টি নোটিশ দিয়েছে, 2টি নোটিশটা আমি তোমাদের দেখে দিচ্ছি। একটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে, যেটা তোমাদের এখানে দেখাও বলা হচ্ছে যারা কোয়ালিফাইড করেছো রিটেন টেস্টের মধ্যে তোমাদের ডেটটা হচ্ছে 7/12/2025 এখানে রিটেন এক্সামটা হয়েছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2। তো এখানে যারা এখানে হয়েছে তোমাদের এস্টাবলিশ নেমটা এখানে দেওয়া হচ্ছে ক্যাটাগরিজ ওয়াইজ, যেমন ইউআর এর মধ্যে এখানে টোটাল 6 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেওয়া হচ্ছে, 6 জন ক্যান্ডিডেটের এখানে রোল নাম্বারগুলি দেওয়া হচ্ছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো কারা কারা এখানে কারা কারা এখানে রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে, 2024-এর প্রথম নোটিফিকেশন, ঠিক আছে? তাছাড়া তোমাদের এখানে দেখো যারা এসটি ক্যাটাগরি রয়েছে, এসটি ক্যাটাগরি থেকে 3 জন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে, এবং এসসি থেকে 3 জন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। তো যারা এখানে টোটাল তোমাদের তোমাদের যারা এখানে রয়েছে তোমাদের সবাইকে কিন্তু এখানে ভাইবার মধ্যে বসতে হবে, যেটা তোমাদের 29 তারিখ 3/2026 এই তারিখে তোমাদের হবে, যেটার কল লেটার তোমরা এখানে ডাউনলোড করতে পারবে এর প্রায় 1 থেকে 2 দিন আগে থেকে, ঠিক আছে? প্রায় 15/3/2026 থেকে কিন্তু তোমরা এই কল লেটার ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ রকম ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আর এর যে এক্সামটা এটা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের যে হেডকোয়ার্টার রয়েছে ওইখানেই হবে সকাল 11টা থেকে। দ্বিতীয় আরও একটা নোটিফিকেশন যেটা তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে দিয়েছে, সেটা আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি, যেটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এখানে একটা মেরিট লিস্ট জারি করেছে, যেখানে তোমাদের রিটেন এক্সাম যারা এখানে মার্ক অবটেন পর রিটেন এক্সামের মধ্যে তোমরা দিয়েছো, তোমরা ভাইভা এক্সামের জন্য যেটা তোমাদের ডেলি রেটেড ওয়ার্কার অর্থাৎ DRW এই পোস্টের মধ্যে যারা এক্সাম দিয়েছো, ঠিক আছে? তোমাদের কোথায় এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা 01/2025 অর্থাৎ 2025-এর প্রথম নোটিফিকেশন। তো এখানে দেখো তোমাদের সবার কিন্তু নাম এখানে মেনশন করা আছে, আর এখানে ডিটেলসটা বলা আছে যে কারা কারা সিলেকশন পেয়েছো, এগুলো কিন্তু বোল্ড করা রয়েছে। কিছু কিছু দেখো যে সমস্ত নামগুলি যেমন 1 থেকে 6 পর্যন্ত এগুলি কিন্তু সবগুলি বোল্ড করা আছে, নিচে যেগুলি রয়েছে এগুলি কিন্তু এমনি রেখা হচ্ছে, নর্মাল ফন্টে রয়েছে। তো এটা দেখে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এমনভাবে কিন্তু তোমাদের নেক্সট কাদের কেমন কাট অফ গেছে সেটা তোমরা এখান থেকে দেখবে। এবং নিচে দেখো এসটির জন্য কেমন কাট অফ গেছে, এসসির জন্য কেমন রয়েছে, ওবিসির জন্য কেমন রয়েছে, এগুলো সবগুলি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনগুলি ডাউনলোড করে দেখে নিতে পারো। তো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করে দিলাম। তো যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও।